যশের সাথে বিয়ে হলে অনেক ভালো হতো ইয়াস দাশগুপ্তর সাথে এই মধুমিতা সরকারের। তো এটা কিন্তু হয়নি। তো মধুমিতা সরকার দেব মাল্যকে বিয়ে করেছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমরা কিন্তু মধুমিতা সরকার এবং ইয়াস দাশগুপ্ত তাদের একটা মুভির জন্য কিন্তু এখনো অপেক্ষা হয়ে আছি। বাংলা ইন্ডাস্ট্রি ওর বাংলার ভক্তরা ফ্যান্সরা কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছে এদের জুটি দেখার জন্য এক মুভিতে। তো এখন মধুমিতা সরকারের কিন্তু অলরেডি বিয়ে হয়ে গিয়েছে, এ নিয়েও কিন্তু আমি ফুল ভিডিও দেখে দিয়েছি তোমাদের মাঝে। তো যারা ভিডিওটি দেখোনি দেখে আসতে পারো আমার ইউটিউব চ্যানেলে। তো ইয়াস দাশগুপ্তর সাথে বিয়ে হলে মধুমিতা সরকারের অনেক ভালো হতো এবং মধুমিতা সরকারের ফ্যান্সরা ভক্তরা এবং ইয়াস দাশগুপ্তর ভক্তরা ফ্যান্সরা তারা কিন্তু অনেক আশা হয়েছিলেন, অনেক অপেক্ষা হয়েছিলেন যে মধুমিতা সরকারের সাথে ইয়াস দাশগুপ্তর বিয়ে হবে এবং ইয়াস দাশগুপ্তর সাথে তাদের জীবনযাপন খুব ভালো হবে। তো এটা কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা দেখতে পাইনি, টলিউড ইন্ডাস্ট্রিতে। তো এদের জুটি কিন্তু আর দেখা যায়নি। তো পাখি নাটক দিয়ে কিন্তু তাদের জুটিটা কিন্তু পুরো কামব্যাক করেছিলেন। বোঝে না সে বোঝে না এই নাটক দিয়ে, তো বোঝে না সে বোঝে না নাটক দিয়ে কিন্তু তারা পুরো সেরাটা দিয়েছিলেন এবং তারা কামব্যাক করেছিলেন। তো ভক্তরাও কিন্তু অনেক আশা হয়ে আছিলেন যে মধুমিতা সরকার এবং ইয়াস দাশগুপ্ত তাদের এক মুভিতে দেখার জন্য এবং এক মুভিতে অভিনয় করার জন্য। তো এটা কিন্তু আর হচ্ছে না। তো এটা কিন্তু পুরো ভেঙে গিয়েছে। তো আমরা কিন্তু এখনো অপেক্ষা হয়েছিলাম যে মধুমিতা সরকার এবং ইয়াস দাশগুপ্ত তারা এক মুভিতে আসুক, বাংলা ইন্ডাস্ট্রিতে একটা অ্যাকশন সিনেমাতে অভিনয় করুক। তো এটা কিন্তু আর হচ্ছে না, বা বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভিতে আমরা আর দেখতে পাচ্ছি না। এদের জুটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এদের জুটি আর দেখা যাচ্ছে না। তো ইয়া দাশগুপ্ত তিনি কিন্তু অনেক মুভি করছেন এবং অনেক মুভি উপহার দিচ্ছেন ভক্তদের মাঝে। তো তিনি কিন্তু নতুন নতুন মুভি কিন্তু নিয়ে আছে। তো নতুন বছর উপলক্ষে কোনো মুভি পাচ্ছি না। তো মধুমিতা সরকার তিনি কিন্তু নাটক দিয়ে কিন্তু পুরো দেখিয়ে দিচ্ছেন এবং নাটক করে যাচ্ছেন, এখনো করছেন। তো ভক্তদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন এই মধুমিতা সরকার। তো ইয়া দাশগুপ্তর সাথে মধুমিতা সরকারের বিয়ে হলে এটা কিন্তু অনেক ভালো হতো। তো ভক্তরা কিন্তু অনেক আশা হয়েছিলেন যে তারা যদি এক অভিনেতা এবং অভিনেত্রী যদি একসাথে আসে এবং একসাথে বিয়ে করে তাহলে এটা সব থেকে বেশি ভালো হতো। তো এটা কিন্তু ভক্তরা এবং ফ্যান্সরা কিন্তু বলেছিলেন। তো এটা কিন্তু আর হয়নি। তো মধুমিতা সরকার তিনি বিয়ে করেছেন দেব মাল্যকে। তো তিনি একজন বিজনেসম্যান এবং তাকে আমরা আর কখনো দেখতে পাইনি বাংলা ইন্ডাস্ট্রিতে এবং বাংলাতে কোনোদিন দেখিনি। তো এই বিয়ের পর থেকে কিন্তু মধুমিতা সরকার এবং দেব মাল্যকে কিন্তু দেখেছি। তো ইয়া দাশগুপ্ত এবং মধুমিতা সরকার যদি তারা একসাথে বিয়ে করতো তাহলে কিন্তু বাংলার দর্শকরা, বাংলার ভক্তরা অনেক খুশি হতো এবং এদের জুটি দেখার জন্য কিন্তু এখনো ভক্তরা অপেক্ষা হয়েছিল, এখনো কিন্তু অপেক্ষা হয়ে আছে। তো এটা কিন্তু আর হচ্ছে না, বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আর দেখা যাচ্ছে না এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি আর পাচ্ছে না। তো এদের জুড়ে কিন্তু পুরো বন্ধ হয়ে গিয়েছে। তো এটা হয়নি যে দেবমাল্যকে বিয়ে করেছেন মধুমিতা সরকার। তো আমরা কিন্তু অনেক আশা হয়েছিলাম যে ইয়াস দাশগুপ্ত এবং মধুমিতা সরকার তো তারা যদি বিয়ে করে তাহলে এটা অনেক ভালো হতো। ভক্তরাও দর্শকরা ফ্যান্সরা যারা আছে তারাও কিন্তু অনেক খুশি হতো, কিন্তু এটা আর হয়নি। তো ইয়াস দাশগুপ্ত তিনিও কিন্তু বিয়ে করেছেন আর এক অভিনেত্রীকে। তো এটা কিন্তু আমরা সকলে জানি, তোমরাও জানো। তো এখন মধুমিতা সরকার তিনি কিন্তু আর এক নেতাকে কিন্তু বিয়ে করেছেন। তো এটা কিন্তু তোমরাও দেখে যাচ্ছ, আমরাও দেখে যাচ্ছি। তো তাদের সম্পর্কটা কিন্তু ভেঙে নেই এবং বন্ধ হয়নি। তো তারা কিন্তু আগে যেভাবে ছিলেন এখনো কিন্তু এভাবে হয়ে আছে এবং এখনো তাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো রয়েছে। তো আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছি মধুমিতা সরকার এবং রিয়াজ দাশগুপ্ত তারা এক গান করেছেন ও মনারে। তো সেই গানটা কিন্তু ভালো সাপোর্ট পেয়েছে, ভালো একটা রেটিংও কিন্তু কাঁপিয়েছিল সেই গানটা। তো সেই গানটাও কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে। সেই গানটাও কিন্তু খুব ভালো লেগেছে দর্শকদের এবং ভক্তদের। তো সেই গানটাও তোমরা রিয়াজ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের মুখে শুনেছিলে। তো এটা একটা মুভি হলে সব থেকে বেশি ভালো হতো, বা একটা মুভি যদি তৈরি হতো তাহলে ভালো হতো। দর্শকরা কিন্তু অনেক ভালো পেত এবং ভালোবাসা দিত। তো সেই গানটা কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এবং দর্শকরা কিন্তু প্রচুর সাপোর্ট করেছে। তো এটা কিন্তু আর বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি না। তো তারা কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে, তো সম্পর্কটা কিন্তু একই রয়েছে। তো এখনো ভক্তরা এবং ফ্যান্সরা যারা আছে
এই অভিনেত্রীর এবং এই অভিনেতার, তো তারাও কিন্তু এখন অপেক্ষা হয়ে আছে যে ইয়াশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারকে আমরা এক মুভিতে দেখতে চাই, এক মুভিতে অভিনয় করতে চাই। তো এটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু তারা অপেক্ষা হয়ে আছে। তো এটা কিন্তু আর বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে না। তো এটা হবেই, ভালো গল্প হলে, ভালো একটা মুভির গল্প আসলে তোমরা মধুমিতা সরকার এবং ইয়াশ দাশগুপ্তকে পেয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেই মুভিটাও তোমরা পেতে যাচ্ছ এবং আসবে। তো এখনো কিন্তু আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি ইয়াশ দাশগুপ্তকে ইন্টারভিউ দিতে, যে মধুমিতা সরকারের সাথে কবে দেখা যাবে এবং মধুমিতা সরকারের সাথে কবে আমরা নতুন মুভি পাবো। তো তিনি কিন্তু এটা বলেছিলেন যে খুব তাড়াতাড়ি আসবো, যদি ভালো গল্প হয় এবং খুব ভালো মুভি আসলে সেটাতে আমরা অভিনয় করবো। এটা কিন্তু ইয়াশ দাশগুপ্ত কিন্তু বলেছেন। তো তাদের সম্পর্কটা কিন্তু এখনো ভালো রয়েছে এবং বন্ধুত্বও কিন্তু রয়েছে। তো মধুমিতা সরকার তিনিও কিন্তু ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন, আমিও চাই ইয়াশ দাশগুপ্তর সাথে মুভি করতে এবং নতুন মুভিতে অভিনয় করতে। তো সেটা ভালো গল্প হলে আমরা একসাথে আসবো। তো এই দুই সুপারস্টার এবং অভিনেত্রী কিন্তু বলে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন। তো এখনো কিন্তু যে পরিমাণ ভক্তরা, ফ্যান্সরা যে সাপোর্ট করছে এই দুইজনকে, তো এটা নিঃসন্দেহে বলতে পারি এখন যে কোনো মুভি আসলে সেই মুভিটা কিন্তু বক্স অফিসে কিন্তু কাঁপিয়ে দেওয়ার মতো কিন্তু ক্ষমতা রয়েছে এই অভিনেত্রী এবং এই অভিনেতার কাছ থেকে। তো যাই হোক, তো তারা দুইজনে যদি একসাথে বিয়ে করতে পারতো এবং একসাথে পথ চলাটা যদি শুরু করতে পারতো, তাহলে এর থেকে বাংলার দর্শকরা অনেক খুশি হতো এবং অনেক ভালো হতো। তো সেটা আর হয়নি। তো যাই হোক, তারা খুব ভালোভাবে আছে এবং থাকবে, তো এটা আমরা চাই। তো আমরা যারা ভক্তরা আছি, ফ্যান্সরা আছি, তারা অনেক খুশি হবে যদি একটা মুভি উপহার দিতে পারে এবং একটা মুভিতে যেন কামব্যাক করতে পারে এই মধুমিতা সরকার এবং ইয়াশ দাশগুপ্ত, সেটাই আমরা চাই। তো আর কি, কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্টে জানিয়ে দাও ইয়াশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার, তো এদের যদি বিয়ে হতো তাহলে কতটা ভালো হতো এবং তোমরা কতটা খুশি হতে কমেন্ট করে জানিয়ে দাও। এবং কত সালে থেকে এবং কতদিন ধরে এদের ভক্ত, ফ্যান্স হয়ে এবং অপেক্ষা হয়ে আছো এবং তাদের মুভি দেখার জন্য এখনো এক্সাইটেড হয়ে আছো, কমেন্ট করে জানিয়ে দাও। তো ইয়াশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার আরো ভিডিও চাও কিনা কমেন্টে জানিয়ে দাও, নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।